নমস্কার দর্শক বন্ধুরা, কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ ছিল ধনতেরাস। আজকের দিন সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখি ধনলক্ষ্মীর সামনে। এই দিন সব জায়গায় তোমরা শুনেছ যে অনেক জিনিস কেনা শুভ, বিশেষ করে সোনা রূপো বিভিন্ন ধাতুর জিনিস। তো এখন যা সোনার দাম কেনা সম্ভব না। আর এইদিকে দেখো বিল্ডিংগুলো কত সুন্দর সাজিয়েছে, যেমন দুর্গাপুজোয় সাজিয়েছিল ঠিক কালী পুজোতেও সাজিয়েছে। তারপরের দিন ছিল 14 শাক খাওয়া। 14 শাক চারিদিকে খুঁজে খুঁজে পাইনি। তারপরে একটা জায়গায় একটা মাসিমা বিক্রি করছিল, একদম কেটে কুটে ধুয়ে পুরো গুছিয়ে, ওই জন্য 2 প্যাকেট 14 শাক আনলো, কারণ শাক অল্প হয়ে যায়, ওই জন্য বলেছিলাম 2 প্যাকেট আনতে। 2 প্যাকেট এনেছে। আমি এগুলো ভালো করে ধুয়ে এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো। আর মেয়ে এদিকে খুবই ব্যস্ত, চারিদিকে গান হচ্ছে শুনছে। আর দেখো ও শুধু বলছে আমি ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে যাব, এরকম করছে। তারপর খেলাধুলো করছে। টিকটিকি আয়, ওই ঘরে গিয়েছে। সবসময় তো দুষ্টুমি লেগেই থাকে। আমি রান্না করতে করতে কতবার যে দৌড়ে দৌড়ে ঘরে আসি তার ঠিক নেই। বাসন মাজি, মাঝে মাঝে তাড়াতাড়ি হাতটা ধুয়ে ঘরে এসে দেখলাম কি একটা কাণ্ড করে বসেছে। এটা সবসময় হয়েই থাকে। পরের দিন হলো কালী পুজো। তো ভাবছিলাম যে কালী পুজোয় বাড়ি চলে যাব, কিন্তু যাইনি, কারণ বাড়িতে 14 প্রদীপ দেওয়ার ব্যাপার থাকে। আর কালী পুজোয় বারাসাতে কালী পুজো সবাই তো যেন খুব জোরের হয়। দিনের বেলায় কে টর্চ নেয়? দিনের বেলায় কে টর্চ নেয়? কে নেয় টর্চ? কে নেয় দিনের বেলায় টর্চ? ধানুগুড়ে চলে গেলে তো আর আসতে পারবো না সঙ্গে সঙ্গে পরের দিন। ওই জন্য ভাবলাম কালী পুজোটা কাটিয়েই যায়। আজ তো রাত্রে 14 প্রদীপ দেওয়ার কথা, ওই জন্য 14 প্রদীপগুলো তাড়াতাড়ি জলের মধ্যে ভিজিয়ে দিলাম, কারণ মাটিতে সর্ষের তেল দিলে অনেকটা তাড়াতাড়ি টানে, আর প্রদীপগুলো না বেশিক্ষণ জ্বলে না। তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। তারপর একটা কাঠের থালার উপরে দিয়ে ফ্যানের তলায় শুকোতে দিয়েছিলাম। প্রদীপগুলো দেখেছো কত সুন্দর দেখতে। তারপরে এরকম টোপ বানিয়ে নিয়েছিলাম তুলো দিয়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার মা বলে যে মহালয়ার দিন থেকে কালী পুজো পর্যন্ত নাকি সলতে পাকাতে নেই, মানে আমরা প্রদীপ দেই না তুলো দিয়ে সলতে পাকি, তো ওটা পাকাতে নেই। তা ওই জন্য আমি আগে থেকেই করে রেখেছিলাম অনেকগুলো ঘরের ঠাকুরের জন্য, আর এইগুলো টোপ দিলাম। দেখো কত সুন্দর লাগছে, থালা ভর্তি একদম। তো বাড়ির সব কোনায় কোনায় আমি আর মেয়ে দুজনে মিলে সব কোনায় কোনায় দিলাম। আজকের দিনে নাকি কোনো জায়গায় অন্ধকার থাকতে নেই, ওই জন্য সামনে থেকে পিছন পর্যন্ত আমরা সব জায়গাতেই দেওয়ার চেষ্টা করি। আগের বছরে ছিলাম না ঠিকই, কিন্তু মিস্টার ঘোষ পালন করেছিল 14 প্রদীপ, ও সব জায়গাতেই দিয়েছিল। কিন্তু এবারে ভাবলাম যে মেয়ের হাত দিয়ে দেওয়াই। দেখো হাতে একটুখানি তেল লেগেছে নাকি, দেখো কি অবস্থা করছে। আমার মেয়ে পিছন পিছন ঘুরছে, আর মিস্টার ঘোষ বলছে ওর হাতে একটু দাও, তোমার পিছন পিছন ঘুরছে। আমি দিতে চাইছিলাম, আগুন তো যদি হাতে টাতে লাগে, যদি আর নরম চামড়া, বাচ্চার চামড়া, ওই জন্য যদি কোনো অসুবিধা হয় জায়গা মোটামুটি দিয়ে দিলাম, কভার করে দিলাম। কত সুন্দর লাগছে দেখো। এরপরে আমি ঘরের মধ্যে দিলাম, আমি আর মেয়ে দুজনে মিলে। ও আমার হাতটা টাচ করে রাখছিল আর আমি দিচ্ছিলাম, কারণ ও এইভাবে না দিতে পারছিল না। আর আমার ভয় লাগছিল যদি একটা টোপ যদি ওর গায়ে পড়ে, সত্যি মানে খুবই নরম চামড়া, ওর একদম সঙ্গে সঙ্গে মানে জ্বালা দিয়ে উঠবে, পুড়ে যাবে। দীপাবলি মানেই হচ্ছে আলোর রোশনাই, চারিদিকে আলোয় সাজো সাজো রব। পুরো বারাসাতটা না এত সুন্দর সাজিয়েছে, মানে কোথাও অন্ধকার বলে কোনো জিনিস নেই, সব জায়গায় লাইটে লাইট, মানে এত ভালো লাগছে দেখতে। আর প্রত্যেকটা বাড়িগুলো তো খুবই সুন্দর করে সাজিয়েছে। আমাদের বাড়িতেও চুনি লাইট লাগিয়েছে। দেখো আমরা পিছন দিকে চলে এসেছি, এখানে ওই ছোট্ট মতো একটু বাগান মতো করেছি। আজকে একটু ইচ্ছা আছে যে বেরোনোর। আজকে বলছিল মিস্টার ঘোষ কয়েকটা ঠাকুর দেখাবে। ঠাকুর তো চলে এসছে অনেকদিন, তো দেখি আজকে দেখতে পাই নাকি। আর এই দেখো ধনতেরাসে এইগুলো কিনে এনেছি। সোনার গায়ে তো একদম হাত দেওয়ার মতো নেই, এত দাম। আর এইটা আমি মাকে দিচ্ছি, এটা হচ্ছে আঙুর। 5 মাস যখন বাচ্চা গর্ভে থাকে তখন এটা পড়তে হয়, তো অনেকে খুলে ফেলে, আমি আর মা পরেই থাকি। আর এইটা আমার মা আমাকে দিচ্ছে, তো দুটো একসাথেই কিনে এনেছে মিস্টার ঘোষ। দেখো এটা খুব সুন্দর মিনে করা। গর্ভের সন্তান যখন 5 মাস থাকে তখন এই আঙুর পড়তে হয়। আমার মা কিনে দিয়েছিল, সেটা এখনও আমি পরি। আর এইটা আবার মা কিনে দিল আমায়। আর এইদিকে মেয়ে রেডি হয়ে নিয়েছে। আর এই জামাটা বাপি আগের বছর ওর জন্য বানিয়ে দিয়েছিল, আগের বছর একটু বড় হয়েছিল, ওই জন্য এই বছরই পরলো। এর সাথে লেগিংসটা বেশি ভালো লাগে, কিন্তু লেগিংস ওর নেই, ওই জন্য ও শর্টস পরেছে। আর আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি মোটামুটি, কারণ যাব হচ্ছে এবার প্রথম মেয়ে ভাইফোঁটা দেবে আমার বাপিকে, মানে ওর দাদাকে। ওই জন্য বাপির জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি, ওই শীতকালের জন্য, বাপিরও যাতে কাজে লাগে আর আমাদের দেওয়া যাতে হয়। এই দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে না, আজকেই সকালবেলা সাজিয়েছে। এই দেখো এইগুলো নিয়ে এসেছি। আর ও গেলে না এইগুলো নেবে, একটা দিদার জন্য, একটা ওর জন্য, আর এইটাও বায়না করে নিয়েছে ওর পাপার কাছ থেকে, এটা নাকি ওর দাদাকে দেবে এই চকলেটগুলো।
আর এইটা নিয়েছি বাপির জন্য প্যান্ট, শীতকালে বাপির খুব ভালো লাগবে, মানে ভিতরে দেখো উলুল মতো পশম পশম আর ওপরে হচ্ছে গেঞ্জি, খুব সুন্দর দেখতে, 3টে পকেট আছে বড় বড়, বাপির খুবই ভালো লাগবে। আর সাইকেল টাইকেল চালায় তো শীতকালে, কাজে যায় যখন, তখন খুব আরাম লাগবে। আর দেখো এই পাপোশটা না আগের বছর কিনেছিলাম, এত ভালো, তা একটু দাম বেশি নিয়েছিল, এইবারে আমি 99-এ 2টো পাপোশ পেয়ে গেলাম, তো আমি কেন ছাড়বো। আগের পাপোশটা নিয়েছিল 69 আর এটা 99-এ 2টো। তারপর এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর আমাদের না পুজোর ঘরের জানলার ওখানে একটা পাখি বসে থাকে প্রত্যেকটা দিন, সেইটাই আমার বারবার দেখতে যাচ্ছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বলছে মা পাখি দেখবো পাখি দেখবো, আমাকে ডাকছে মা এসো এসো দেখো পাখি রয়েছে পাখি রয়েছে। এ দেখো লাইট জ্বলছে আর ওই কোনটায় না পাখি বসে থাকে ওই জায়গাটা। এবার পাখিটা না হঠাৎ করে কি করে না উড়ে গেল। এবার ও বারবার মন খারাপ করছে, জানলার কাছে গিয়ে দেখো মা পাখিটা নেই। তা আমি বলছি তা ও কি খাবে না, ওর কি বাচ্চা কাচ্চা নেই, ওর কি সংসার নেই, ওইভাবে বোঝাচ্ছি। বলছি তুমি যেমন তোমার মা পাপার কাছে আছো, তা ওরও তো কেউ আছে, ওই জন্য ও চলে গিয়েছে। তো ও মন খারাপ করে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে অন্ধকার ঘরের মধ্যে। আমি আবার গেলাম, তারপর ওর একটু মনটা ঠিক করার চেষ্টা করছিলাম। ও এত ভালোবাসে আমাদের, যখনই জানলায় কোনো পাখিটাকে আসে ও খুব ভালোবাসে। ও ভাবে যে পাখিটাকে নিয়ে ও ঘরের মধ্যে ঢুকে পড়ুক। বাচ্চা মন, অবুঝ মন, ওরা আর কি করে বুঝবে বলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব আর ফলো করতে জানা একদমই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সকলকে টাটা।